হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফিনিটি তন্ময়। আজ আবার একটা ছোট্ট ব্লগস নিয়ে চলে এলাম। আজকে আমার নাইট ডিউটি আছে, তাই সকালের দিকটা একটুখানি টাইম পেলাম বলে ছোট্ট একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে আমরা চলে এলাম। ব্লগটা ছোট হলেও হয়তো আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমি আজকে গেলাম দুর্গাপুরে অবস্থিত একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, যেটার নাম হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো স্কুলে আমার ছোট্ট দুটো ভাই আছে, আমার মামার ছেলে, ওদেরকে ভর্তি করব। তো স্কুলের কি প্রসিডিওর আছে অ্যাডমিশনের সেটা জানার জন্যই আজকে যাচ্ছি ওখানে। তো পুরো ইনফরমেশানটা পেতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পাশে থাকবেন। চলুন, আশা করব আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এখন আছি জওহর নবোদয় বিদ্যালয়ে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল। এদের স্কুলে এসেছিলাম ভাইয়ের অ্যাডমিশনের জন্য, যেটা আমি আগেই ভিডিওতে বলেছি। তো এখানে অ্যাডমিশনের কিছু প্রসিডিওর আমি তুলে ধরছি। সেটা হলো যে এখানে প্রথম যখন ফর্মটা বেরোয়, তার টাইমিংটা হচ্ছে জুলাই থেকে আগস্টের মধ্যে। এখানে ফর্ম বেরোয়। এখানকার ফর্মে কোনো পার্টিকুলার টাইম নেই যে ফিক্সড টাইম এই সময়তেই বেরোবে বা এই ডেটে বেরোবে। তো জুলাই থেকে আগস্ট এই টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো এক সময় ফর্ম বেরোয় অনলাইনে। তো আপনি অনলাইনে চাইলে সেখান থেকে ফিল আপ করতে পারেন, বা যদি দেখেন যে ফর্ম বেরিয়েছে সেখানে এসেও ফিল আপ করতে পারেন। তো ফর্ম ফিল আপের এখানে এসে ফিল আপ করলে কোনো চার্জ নেওয়া হয় না। এবং পরীক্ষাটা হয় এখানে 22টা ল্যাঙ্গুয়েজে। সুতরাং কেউ যদি বাংলা জানে সেও দিতে পারবে, এবং কেউ যদি ইংলিশ, হিন্দি সমস্ত ল্যাঙ্গুয়েজ জানে তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মানে অ্যাকচুয়ালি হিন্দি বা ইংলিশ ঠিক মতো না জানলেও সেখানে কিন্তু বাংলাতেও ফর্মটা ফিল আপ করা যায় এবং পরীক্ষাটাও বাংলাতে দেওয়া যেতে পারে। এবার বলি কি না, যখন সে জুলাই থেকে আগস্টের মধ্যে বা সেপ্টেম্বরের মধ্যে ফর্মটা ফিল আপ করলো, ফিল আপ করার পর তার পরীক্ষাটা হয় হচ্ছে ওই জানুয়ারির দিকে, যেটা নেক্সট ইয়ার হবে 2025-এ। এবং তারপর তার রেজাল্ট আউটের পর অ্যাডমিশন। রেজাল্ট আউটটা হয় হচ্ছে মার্চের দিকে, এবং তারপর যে পাস করতে পারবে যে ক্যান্ডিডেটগুলো, তো ওনাদের অ্যাডমিশন হবে সেটা হচ্ছে ওই মার্চের শেষের দিকে, এবং ক্লাস স্টার্ট হবে এপ্রিলের দিকে। এবার এখানে অ্যাডমিশন দুটো ক্লাসে হয়, একটা হচ্ছে ক্লাস 5, একটা হচ্ছে ক্লাস 8। ক্লাস 5-এ মানে যখন সে 4-এ পড়বে তখন সে ফর্ম ফিল আপ করে 5-এর জন্য অ্যাডমিশন নিতে পারে, এবং যখন সে 8-এ পড়বে তখন সে 8-এ পড়াকালীন ফর্ম ফিল আপ করে সে 9-এর জন্য অ্যাডমিশন নিতে পারবে। এবং এখানকার থাকা, খাওয়া, হোস্টেলের সমস্ত ফিজ, স্কুলের ফিজ সমস্তটাই টোটাল ফ্রি অফ কস্টে এখানে দেওয়া হয়। কোনো চার্জ এখানে নেই, যেটা খুব সুন্দর একটা ব্যবস্থা। এবং এখানকার পরিবেশ যথেষ্ট ভালো, এই ক্যাম্পাসের পরিবেশ যথেষ্ট ভালো, খুব শান্ত, নিরিবিলি, এবং সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল।
তাই স্কুলটা খুব ভালো, কিন্তু আমার ব্যাপার হচ্ছে আমি এখানে যেহেতু 1 বছর লেট হয়ে গেছে, সেহেতু হয়তো ক্লাস 5-এ অ্যাডমিশনটা করাতে পারবো না, মানে সে ফর্মটা ফিল আপ করতে পারবো না। তো চেষ্টা করবো যদি ক্লাস 8-এ একবার ট্রাই করতে পারি ভাইয়ের জন্য। তো যাদের বাচ্চারা ক্লাস 4-এ পড়ছে এখন, তো ওনাদের জন্য খুব এটা ভালো একটা সময় যে ক্লাস 4-এ যদি সে পড়ে তো নেক্সট ইয়ার মানে 2025-এ সে ফর্ম ফিল আপ করতে পারবে এবং 2026-এ তার এক্সাম হবে। আর এখানকার সাজেস্টিভ বইপত্র যদি বলেন সেটা অনলাইনে পাওয়া যায়, যে কোনো বইয়ের দোকানে জিজ্ঞেস করলেও জওহর নবোদয়ের সাজেস্টিভ বই সেটা পাওয়া যায়, এবং এখানকার লাইব্রেরিতেও সেই বই অ্যাভেলেবেল, আপনারা এখানে এসে কথা বলতে পারেন। এখানকার টিচারদের বা এখানকার অফিস স্টাফদের ব্যবহার খুব সুন্দর, খুব ভালো। আশা করব যতটুকু পেরেছি ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করেছি। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন।